আমরা স্টার্ট করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স এই কোর্সটা। ইউনিট 1 হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োড। আমরা প্রেজেন্ট লেকচার ভিডিওতে এর একটা ইন্ট্রোডাকশন দেখব। Intended learning objectives. After completion of the lecture video, the students will be able to recognize the reason for studying fundamental of electronics in the curriculum. Classify materials on the basis of band gap energy. Identify intrinsic and extrinsic semiconductors. State doping procedure of semiconductors. Identify p-type and n-type semiconductors. What do we learn in electronics engineering? একটা প্রশ্ন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের স্টুডেন্টসদের মাথায় আসে যে আমরা কেন ইলেকট্রনিক্সের ফান্ডামেন্টালস স্টাডি করব। তার জন্য আমি একটা দুটো স্লাইড রেখেছি যাতে তোমরা বুঝতে পারো অ্যাজ আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টু তোমাদের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক কিছু আইডিয়া কেন দরকার হবে। তার জন্য আগে আমাকে জানতে হবে যে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আমরা কি পড়ি মূলত। In the electronics discipline, non-linear and active electrical components such as semiconductor devices like diodes, transistors, etc. to design electronic circuits, devices, integrated circuits and their systems are studied. তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন অনেক ডিভাইস ইউজ করে থাকি যেগুলো পরবর্তী স্লাইডে আমরা দেখব, যার মধ্যে কিন্তু এই ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস লাইক ডায়োড, ট্রানজিস্টর আমরা ইউজ করি। এবং এই জিনিসগুলো জানতে হলে আমাদের এই ফান্ডামেন্টাল ডিভাইসেসের ওয়ার্কিং প্রিন্সিপাল বা কনস্ট্রাকশন জানতে হবে। যেরকম ধরো ডায়োডস, এটা হচ্ছে ডায়োডের সিম্বল বা আমরা ডায়োডকে এরকম দেখতে পাই। তোমরা তোমাদের ইন্ডাস্ট্রি লাইফে যখন এরকম কোনো কম্পোনেন্ট দেখতে পাবে বুঝবে সেটা ডায়োড। ডায়োড অনেক রকমের হয়, আমি এখানে একটা রিপ্রেজেন্টেটিভ ডায়াগ্রাম দিয়েছি। ঠিক একইভাবে ট্রানজিস্টরস রয়েছে। ট্রানজিস্টর একটা 3 টার্মিনাল ডিভাইস। এখানে 3টে টার্মিনাল দেখতে পাচ্ছ, একটা, দুটো, 3টে। ইন্টিগ্রেটেড সার্কিটস, ইন্টিগ্রেটেড সার্কিটস কি? অনেক ছোট ছোট ইলেকট্রনিক কম্পোনেন্টসকে যখন আমরা একটা ছোট প্রিন্টেড সার্কিট বোর্ড, এই যে গ্রিন কালারের বোর্ডটা দেখতে পাচ্ছ, তার উপর ইন্টিগ্রেট করে অনেকগুলো কম্পোনেন্টকে একটা ছোট জায়গায় ইন্টিগ্রেট করলাম, সেগুলোকে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিটস বলে। তো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ আমরা এই ডিভাইসগুলোকে নিয়ে চর্চা করব। এবার আসি why fundamental of electronics for mechanical engineering curriculum. The calculators, mobile phones, laptop, television, telecommunication towers all find application of electronic devices. ক্যালকুলেটর তোমরা সবাই ইউজ করেছো, মোবাইল ফোন তোমাদের সকলের কাছে প্রেজেন্ট রয়েছে, এবং তোমরা দেখবে এই যে বড় বড় টাওয়ার রয়েছে যার গায়ে কিছু কিছু হোয়াইট কালারের স্ট্রাকচার তোমরা দেখবে। হোয়াইট কালার ইজ নট ইম্পর্টেন্ট, দ্য স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে সমস্ত অ্যান্টিনা আর বিভিন্ন ইলেকট্রনিক কমিউনিকেশনের গ্যাজেটস। এই যে আমরা একটা ফোনের সাথে অন্য ফোনের ওয়্যারলেস কমিউনিকেশন করছি, এগুলো কিন্তু এই ইলেকট্রনিক কম্পোনেন্টস এর দ্বারাই সম্ভব হচ্ছে। তাই অবশ্যই আমাদের এর ফান্ডামেন্টাল কিছু আইডিয়া রাখতে হবে। The sensors that are used to sense pressure, stress, etc., like in different mechanical applications, also find the use of various electronic components like piezoelectric oscillators. তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যে জিনিসটা মেজার করে থাকো, কোনো জিনিসের ওপরে স্ট্রেস কত, প্রেশার কত, তো আমরা কোনো একটা প্লান্ট বা ইন্ডাস্ট্রিতে এই মেজারমেন্ট গুলোকে করি সেন্সরসের সাহায্যে। সেন্সরস কি করে?
এই ভ্যালুগুলোকে মেজার করতে সাহায্য করে, সেন্স করতে সাহায্য করে। এবং এই সেন্সরসের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কম্পোনেন্টস থাকে, লাইক পিজো ইলেকট্রিক অসিলেটরস, যেগুলো আমরা একটা চ্যাপ্টারে পরবর্তীকালে দেখব। ইন রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স, মেকাট্রনিক্স হচ্ছে মেকানিক্যাল প্লাস ইলেকট্রনিক্সের অ্যাপ্লিকেশন, টু ইলেকট্রনিক্স প্লে আ ভাইটাল রোল। তোমাদের মধ্যে অনেকে হায়ার স্টাডিজে যাবে বা কারুর কারুর এখনো হয়তো রোবোটিক্সে ইন্টারেস্ট থাকে। রোবোটিক্সে আমরা মেকানিক্যাল আর্মের মুভমেন্ট নিয়ে কাজ করি, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে দ্য ডিফারেন্ট কম্পোনেন্টস লাইক দ্য সেন্সার্স, অ্যাকচুয়েটার্স, এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস বা কম্পোনেন্টের অ্যাপ্লিকেশন আমরা দেখি। তাহলে আশা করি কিছুটা হলেও তোমাদের মধ্যে এই আইডিয়াটা এলো যে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকেও কেন ইলেকট্রনিক্সের সম্পর্কে ফান্ডামেন্টাল কিছু ধারণা রাখতে হবে। Classification of materials on the basis of band gap energy. In a crystal, the electrons of similar energy level form a band or shell. তোমরা জানো যে কোনো মেটেরিয়ালের মধ্যে বিভিন্ন মলিকিউল থাকে এবং একটা মলিকিউলের সঙ্গে আরেকটা মলিকিউল মিলে ক্রিস্টাল তৈরি করে। এবং এই যে এক একটা মেটেরিয়ালের মধ্যে ক্রিস্টাল রয়েছে, তার মধ্যে যেগুলো ফান্ডামেন্টাল পার্টিকলস, প্রোটনস, ইলেকট্রনস, নিউট্রনস রয়েছে, এবং ইলেকট্রনস গুলো বাই দ্য ভার্চু অফ দেয়ার মোশন পজেস সাম এনার্জি। প্রত্যেকটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারধারে ঘুরছে, তাই জন্য তাদের মধ্যে একটা এনার্জি রয়েছে। এই যে ধরো বিভিন্ন ক্রিস্টালের মধ্যে বিভিন্ন ইলেকট্রন রয়েছে, তার মধ্যে যে ইলেকট্রনস গুলোর এনার্জি লেভেল সেম, সেই ইলেকট্রনস গুলোকে আমরা এক একটা ব্যান্ড বা শেলে ভাগ করতে পারি। The electrons of the outermost orbit or shell are called valence band electrons. ভ্যালেন্স ব্যান্ড আমরা তাকে বলছি যেখানে electrons of the crystals are present in the outermost orbit. The electrons gaining energy by thermal excitation or by other methods jump from valence band to conduction band. এই যে ভ্যালেন্স ব্যান্ড বা আউটারমোস্ট ব্যান্ডের যে ইলেকট্রনস রয়েছে, তাদের মধ্যে যদি কিছু এক্সট্রা এনার্জি দেওয়া যায়, সেটা থার্মালি তাদেরকে এক্সাইট করে হোক বা আরো অন্যান্য মেথড রয়েছে আমরা পড়বো, যেটাকে আমরা ডোপিং বলি, তাহলে ইলেকট্রনস গুলোকে আমরা একটা হায়ার এনার্জি ব্যান্ডে পাঠাতে পারি। সেই হায়ার এনার্জি ব্যান্ডটাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি। কোনো মেটেরিয়াল কন্ডাক্ট করবে কিনা ডিপেন্ড করছে এই কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনস প্রেজেন্ট আছে কি নেই। The energy gap between the valence band and the conduction band is called band gap. For conduction by a material, electrons must jump to the conduction band. ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যদি ইলেকট্রনস জাম্প করে যায়, হতে পারে থার্মাল এক্সাইটেশনের জন্য বা অন্য কোনো কারণে, লাইক ডোপিং, যেটা আমরা পরে দেখছি, তবেই কিন্তু কোনো মেটেরিয়ালকে আমরা কন্ডাক্টিং মেটেরিয়াল বলবো। ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়ালস অন দ্য বেসিস অফ ব্যান্ড গ্যাপ এনার্জি। আমরা আগের স্লাইডে দেখলাম যে কোনো ক্রিস্টালের মধ্যে আমরা ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড দেখতে পাই, এবং এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জির যে পার্থক্য বা গ্যাপ, সেটাকে আমরা বলি ব্যান্ড গ্যাপ। তো এই ব্যান্ড গ্যাপ কার কত বেশি বা কম তার ভিত্তি করে আমরা তিন ধরনের ম্যাটেরিয়াল পাই। প্রথমে হচ্ছে ইনসুলেটর। ইন কেস অফ ইনসুলেটরস, the gap between the conduction band and the valence band is in the order of 8 electron volts. এই এনার্জি গ্যাপটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। বিভিন্ন ইনসুলেটর লাইক উড,
প্লাস্টিক এই ধরনের সাবস্টেন্সেস এর ক্ষেত্রে কি হয়, ভ্যালেন্স ব্যান্ড বা কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে গ্যাপটা থাকছে সেটা এতই বেশি যে নর্মাল টেম্পারেচার কন্ডিশনসে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করতে পারে না, এতটাই হাই সেই গ্যাপটা। সেই জন্য এগুলোকে আমরা ইনসিউলেটরস বলে থাকি। কন্ডাক্টরস এর ক্ষেত্রে কি হয়, নর্মাল টেম্পারেচারে there is no gap between conduction and valence band. Valence band and conduction band are overlapping বা জিরো ইলেকট্রন ভোল্ট হচ্ছে কন্ডাক্টরস এর ক্ষেত্রে এনার্জি গ্যাপ। সেই জন্য at normal temperature metals like copper, aluminium, these are pure conductors. এখানে কোনো এক্সট্রা ফরেন পার্টিকেল বা কোনো এক্সটার্নাল সোর্স অফ এনার্জি লাগছে না টু মেক দ্য ক্রিস্টাল কন্ডাক্টিং। থার্ড ধরনের সাবস্টেন্স রয়েছে বা মেটেরিয়ালস রয়েছে যেটাকে আমরা সেমিকন্ডাক্টরস বলি। সেখানে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা ইজ ইন দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট। এই 1 ইলেকট্রন ভোল্টটা নর্মাল টেম্পারেচার কন্ডিশনসে ওভারকাম করা যায় না, কিন্তু with a little bit of thermal excitation or by adding foreign particles, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, valence band electrons can jump to the conduction band. তাই এগুলোকে সেমিকন্ডাক্টরস বলা হচ্ছে। নর্মাল টেম্পারেচার কন্ডিশনসে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কিন্তু একটা গ্যাপ রয়েছে, কিন্তু আমরা সেটাকে উইথ এ লিটল বিট অফ এক্সট্রা এনার্জি কন্ডাক্টরে কনভার্ট করতে পারি। এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ এই ধরনের সেমিকন্ডাক্টর নিয়েই কিন্তু আমরা পড়াশুনো করব। কোনোভাবে এই যে এনার্জি গ্যাপটা, এটাকে যদি আমরা ওভারকাম করতে পারি, তাহলে যেটা নর্মাল টেম্পারেচার বা কন্ডিশনসে একটা মেটেরিয়াল কন্ডাক্ট করছে না, সেটাকেও কিন্তু আমরা কন্ডাক্টরে কনভার্ট করতে পারবো। আমার হাতে যেন একটা কন্ট্রোল এলো, কোনো মেটেরিয়ালকে আমরা কন্ডাক্টরের দিকে রাখবো নাকি ইনসিউলেটরের দিকে রাখবো, এর মাঝামাঝি আমি একটা কন্ট্রোল করতে পারছি, তাই সেটাকে আমি সেমি কন্ডাক্টরস বলছি। Intrinsic semiconductors. In a pure semiconductor crystal like silicon or germanium, there are 4 electrons in the valence shell. The electrons form covalent bonds. So the electrons can reach the conduction band only by thermal excitation. These pure semiconductors are called intrinsic semiconductors. ধরো সিলিকনের ক্ষেত্রে আউটারমোস্ট শেল বা ভ্যালেন্স শেলে 4টে ইলেকট্রন রয়েছে। তাই আমাকে যদি সিলিকনকে কন্ডাক্টিং বানাতে হয়, অর্থাৎ ভ্যালেন্স শেল থেকে কন্ডাকশন শেলের মধ্যে ইলেকট্রনস পাঠাতে হয়, only by thermal excitation this is possible. তো এই ধরনের পিওর সেমিকন্ডাক্টর ক্রিস্টালকে আমরা বলছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এখানে একটা সিলিকন অ্যাটমের সাথে আরেকটা সিলিকন অ্যাটমের যে ভ্যালেন্স ইলেকট্রনস গুলো রয়েছে সেগুলো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে রয়েছে। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরস. Impure semiconductors are formed by adding trivalent atoms like boron, aluminium, indium, gallium, or pentavalent atoms like phosphorus, arsenic, antimony, bismuth to a pure semiconductor, thereby forming impure or extrinsic semiconductor. একটা পিওর সেমিকন্ডাক্টরে যখন আমরা কোনো ট্রাইভ্যালেন্ট অ্যাটম বা কোনো পেন্টাভ্যালেন্ট অ্যাটম অ্যাড করি, এই এক্সট্রা অ্যাটমগুলোকে আমরা ডোপ্যান্ট বলি, তখন যে রেজাল্টিং সেমিকন্ডাক্টরটা তৈরি হয় সেটাকে আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলি। This process of increasing the valence shell electrons or holes by adding dopants or trivalent and pentavalent impurities is called doping. এই যে একটা ফরেন অ্যাটম আমরা অ্যাড করছি টু দ্য পিওর সিলিকন অর জার্মানিয়ার ক্রিস্টাল, সেই প্রসিডিওরটাকে আমরা ডোপিং বলছি।
Doping with small amount of impurities can dramatically increase the conductivity of a semiconductor. এইভাবে আমরা যদি একটা স্মল কোয়ান্টিটিতেও ডোপিং এলিমেন্ট অ্যাড করি একটা পিওর সেমিকন্ডাক্টরে, যেটা তৈরি হয় সেটা হচ্ছে একটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, এবং এর মাধ্যমে কন্ডাক্টিভিটি অফ দ্য সেমিকন্ডাক্টর কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে হয়ে যায়। এবার আমরা আসছি পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। When a trivalent impurity like aluminium, boron, etc. is added, the resulting semiconductor is called p-type semiconductor. ধরো একটা সিলিকন ক্রিস্টালের মধ্যে আমি একটা অ্যালুমিনিয়াম ক্রিস্টাল অ্যাড করে দিলাম। অ্যালুমিনিয়াম কিরকম ইম্পিউরিটি? না ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি, তার ভ্যালেন্স শেলে 3টে ইলেকট্রন রয়েছে। তাহলে যদি অ্যালুমিনিয়াম অ্যাটমটাকে সিলিকন অ্যাটমটার সাথে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হয়, এখানে দেখো একটা কম ইলেকট্রন রয়েছে। তাহলে কি হবে, এই যে ক্রিস্টালে আরেকটা সিলিকন অ্যাটম থেকে যদি একটা ইলেকট্রন মুভ করে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্স শেলে চলে আসে, তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়ে গেল। তাহলে আমরা দেখছি যে এখান থেকে যে ইলেকট্রনটা চলে এলো সিলিকন অ্যাটম থেকে অ্যালুমিনিয়ামের দিকে, এখানে তাহলে একটা ঘাটতি তৈরি হলো ইলেকট্রনের। এই যে ইলেকট্রনের ঘাটতির জন্য যে ভেকেন্ট জায়গাটা তৈরি হলো, সেটাকে আমরা বলছি হোল। তার মানে হোল ইজ নাথিং বাট অ্যাবসেন্স অফ অ্যান ইলেকট্রন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যালুমিনিয়াম অ্যাটমটা একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো ফ্রম নিয়ার বাই সিলিকন অ্যাটম, তাই এখানে অ্যালুমিনিয়াম অ্যাটমটাকে আমরা অ্যাকসেপ্টার অ্যাটম বলছি। এবং আমরা দেখছি যে এদিক থেকে এদিকে গেল ইলেকট্রনটা, কিন্তু তার জন্য ঠিক তার অপোজিট ডিরেকশনে একটা হোল তৈরি হলো। তাই আমরা বলতে পারি যে ইফ an electron moves in a crystal in a given direction, equivalently a hole moves in the opposite direction. তাহলে a p-type extrinsic semiconductor has a majority carrier as whole. majority carrier মানে হচ্ছে কে এখানে ইলেকট্রিক কারেন্টটা ক্যারি করছে? না হোলস। তার কারণ হচ্ছে এই ধরনের ক্রিস্টালে বাই ডোনেশন অফ ইলেকট্রন বাই সিলিকন বা বাই অ্যাকসেপ্টিং ইলেকট্রন বাই অ্যালুমিনিয়াম, there is an excess of holes created which are responsible for conductivity of the crystal. As a result of acceptance of electron, aluminium becomes negatively charged and hence excess anions are found in p-type semiconductor. Anion আমরা কাকে বলি? Negatively charged কোনো অ্যাটমকে। তো আমরা এখানে নেগেটিভলি চার্জড আয়ন কে তৈরি হচ্ছে? না অ্যালুমিনিয়াম, কারণ ওর এই ইলেকট্রনটা যেটা ও সিলিকন থেকে অ্যাকসেপ্ট করলো, তার জন্য ওর মধ্যে একটা এক্সট্রা নেগেটিভ চার্জ জন্মালো। তার মানে এই কথাটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমরা পরবর্তী ক্ষেত্রেও মনে কাজে লাগাবো। সেটা হচ্ছে পি টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হ্যাজ মেজরিটি হোলস অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভলি চার্জড আয়ন্স অর অ্যানায়ন্স। N-type extrinsic semiconductor. When a pentavalent impurity like phosphorus, arsenic, etc. is added, the resulting semiconductor is called N-type semiconductor. তো আমরা একটা নর্মাল সিলিকন ক্রিস্টালে যখন একটা ইম্পিউরিটি অ্যাটম ফসফরাস, যেটা কিনা একটা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করব, ফসফরাসের যে ভ্যালেন্স শেল রয়েছে সেখানে পেন্টা মানে 5টা ইলেকট্রনস রয়েছে। এবার এই ফসফরাস ক্রিস্টালটাকে যদি সিলিকন ক্রিস্টালের মধ্যে যুক্ত হতে হয়, তাহলে তার ভ্যালেন্স শেলের ইলেকট্রনের সঙ্গে সিলিকনের ভ্যালেন্স শেল ইলেকট্রনের একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে হবে। In that process, in that crystal, there will be an excess of electron, কারণ 4টে ভ্যালেন্স শেল ইলেকট্রন ফসফরাসের is enough for creating covalent bonds with the silicon atoms of the crystal. তাহলে এই যে একটা এক্সেস ইলেকট্রন তৈরি হচ্ছে, সেই এক্সট্রা ইলেকট্রন তৈরি হওয়ার জন্য
আমরা ফসফরাস অ্যাটমটাকে বলছি ডোনার অ্যাটম, কারণ ও ডোনেট করছে ইলেকট্রনস, এবং এই এক্সট্রা ইলেকট্রনস গুলো ভ্যালেন্স শেল থেকে কন্ডাক্টেন্স শেলে জাম্প যখন করছে তখন কন্ডাক্টিভিটি অনেক বেড়ে যাচ্ছে। তো এই ধরনের ইম্পিউরিটি, পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাড করে যখন কোনো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর তৈরি হচ্ছে, আমরা সেটাকে এন টাইপ এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলছি। An N-type extrinsic semiconductor has majority carriers as electrons. Majority carrier মানে এখানে conductivity বা electricity carry করার জন্য majority কোন component দায়ী? না electrons দায়ী। এবং as a result of donation of electron, phosphorus becomes positively charged। যেহেতু positively charged হয়ে যাচ্ছে phosphorus, কেন না ও ইলেকট্রন ডোনেট করে দিচ্ছে ক্রিস্টালে, and hence excess cations are found in n-type semiconductors। তার মানে n-type semiconductor-এ আমরা মেজরিটি ইলেকট্রনস পাবো এবং তার সঙ্গে সঙ্গে এক্সেস ক্যাটায়ন্স বা পজিটিভলি চার্জড আয়ন্স পাবো।